হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ভিলেজ কিচেন ব্লগ। বন্ধুরা, তোমরা আশা করি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আজকের রেসিপিতে থাকছে বাটা মাছ দিয়ে লাউয়ের তরকারি। এই গরমের দিনে কিন্তু লাউ একটা কমন সবজি, আর এটা কিন্তু শরীরকে ঠান্ডা রাখতে ভীষণ উপকারী। তো আজকে কোনো রকম মশলা ব্যবহার না করে সুস্বাদু বাটা মাছের তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করে দেখাবো। তো প্রথমে কী কী প্রয়োজন একবার দেখে নিই। এখানে আমি দেখো একটা মিডিয়াম সাইজের লাউ কেটে নিয়েছি টুকরো টুকরো করে। লাউটা কাটার আগে অবশ্যই ধুয়ে নিয়েছি। তারপরে নিয়ে নিয়েছি একটুখানি আদা, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি। এরপরে আমি বাটা মাছ নিয়ে নিয়েছি। তো বাটা মাছের গায়ে এখন ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নেব। বাটা মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, আর মাছটা কিন্তু সবসময় ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে হয়, তাহলে কিন্তু মাছের স্বাদটা অনেক ভালো লাগে খেতে। তো এখানে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম বাটা মাছের গায়ে সুন্দর করে। আর এখানে আমি দেখো ছোট ছোট বাটা মাছ নিয়ে নিয়েছি। তো এই ছোট ছোট বাটা মাছগুলো কিন্তু খেতেও অপূর্ব হয়। তো বাটা মাছগুলো আমার নুন হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজার জন্য কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে দেখো তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এক এক করে এই তেলের মধ্যে মাছগুলো ছেড়ে দেব। সবার প্রথমে বলি, মাছগুলো কিন্তু ভাজার সময় সব সময় খেয়াল রাখতে হবে তেলটা যাতে খুব সুন্দরভাবে গরম হয়ে যায়। কড়াইটা ভালোভাবে গরম হওয়ার পরে তেলটা দিয়ে ভালোভাবে গরম করে নিলে তারপরে যদি মাছগুলো দেওয়া যায়, তাহলে কিন্তু মাছগুলো একদমই লেগেও যাবে না এবং একটুও ভেঙে যাবে না। তো আমার মাছগুলো এখানে দেখো অর্ধেকটা ভেজে নিয়েছি। এখন তুলে নেব মাছগুলোকে। এরপরে আমি বাকি যে কয়েক টুকরো মাছ আছে সেটাও এখন দিয়ে দেব। তো এই মাছগুলোকেও এখন ভালোভাবে ওলট পালট করে ভেজে নেব। আর এই মাছগুলো কিন্তু খুব কড়া ভাজার প্রয়োজন নেই, হালকা হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি। এরপরে এর মধ্যে দিয়েছি গোটা জিরে। তো আমি আজকে এই জিরেটা ভেজে তুলে নেব, আর এইটাই হবে আমার আজকের লাউয়ের তরকারির মেইন মশলা। জিরে বাটা দিয়ে আজকের পুরো রেসিপিটাই তৈরি করব। তো জিরেটা আমি এখন তেল থেকে তুলে নিলাম। ওই তেলের মধ্যেই আমি এখন দিয়ে দিলাম একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা দু টুকরো করে। এরপর একটু নাড়িয়ে নিলাম কিছুক্ষণ। তেজপাতা ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি কেটে রাখা লাউয়ের টুকরোগুলো এখন দিয়ে দেব। সমস্ত লাউটাই কিন্তু একবারেই দিয়ে দিয়েছি। এরপরে দেখো একটু নাড়িয়ে ছাড়িয়ে তেলের সঙ্গে লাউটাকে মিশিয়ে নিলাম। তো লাউটাকে কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। লাউ একটা এমন সবজি যেটা থেকে কিন্তু জল বেরোতে আরম্ভ করে। যেহেতু এই সবজিটা জল জলে ভাব থাকে, তার জন্য কিন্তু এই সবজিটাকে সুন্দর করে ভেজে নিতে হয়। আর লাউটাকে যত সুন্দর করে ভাজা যায়, তরকারির স্বাদটা কিন্তু তত সুন্দর হয়। তো এখানে আমি লাউটা ভাজার সময় হলুদ গুঁড়ো এবং লবণ অ্যাড করে দিলাম। লবণ হলুদ দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে লাউটাকে রান্না করে নেব, আর লাউটাকে সুন্দর করে ভেজে নেব। তো এইভাবে আমি আস্তে আস্তে করে লাউটাকে ঢাকা দিয়ে দিয়ে ভেজে নেব। আর লাউ থেকে ধীরে ধীরে দেখবে জল গলতে আরম্ভ করবে। লাউ থেকে কিন্তু অনেকটাই জল ছেড়েছে। এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম আদা এবং টুকরো করে রাখা কাঁচা লঙ্কা। আদা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে লাউটা মিশিয়ে নেব এবং আরও খানিকক্ষণ সুন্দর করে লাউটাকে ভেজে নেব। এইভাবে লো ফ্লেমে লাউটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। ঢেকে ঢেকে এরকম যদি লাউটা ভাজা যায়, তাহলে লাউটা ভাজতে ভাজতেই গলে যাবে। তো এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে লাউটাকে সুন্দর করে ভেজে নেব। তো দেখো অনেকটা লাউ থেকে জল শুকিয়ে এসেছে এবং আমি অনেকক্ষণ ধরে লাউটাকে লো ফ্লেমে ভেজে নিচ্ছি। তো লাউটা আমার প্রায় রান্নাই হয়ে গেছে। এখানে লাউটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে। যেহেতু মাছ দেব, তার জন্য সামান্য একটু জল দিলাম পরিমাণ মতো। তো জলটা ফুটে এলে এর মধ্যে এখন আমি অ্যাড করে দেব এক এক করে ভেজে রাখা বাটা মাছগুলো। আমাদের এই গরমের দিনে এরকম কিন্তু হালকা পাতলা খাবার খেতেই বেশি পছন্দ হয়। আর লাউটা কিন্তু ভীষণ হালকা একটা সবজি, যেটা কিন্তু খেলে কোনো রকম প্রবলেম হবে না। আর এই গরমের সময় অনেক বেশি মজাদার এবং আরামদায়ক খাবার।
তো এই রেসিপিটা তোমরা প্রত্যেকে করে দেখবে। তো সব শেষে দেখো মাছ ভালোভাবে ঝোলের সঙ্গে অ্যাড করে দেওয়ার পরে আমি দিয়ে দিলাম জিরে বাটা, মানে যে জিরেটা ভেজে তুলে রেখেছিলাম সেই জিরেটাই এখন এর মধ্যে অ্যাড করলাম। আজকে কিন্তু আমার এই পুরো লাউয়ের রেসিপিটার পুরো স্বাদটা এই জিরেটাই চেঞ্জ করে দিয়েছে। আর এই জিরে বাটা দিয়ে এরকমভাবে লাউয়ের তরকারি খেয়ে দেখবে, সত্যি বলছি দুর্দান্ত হবে রেসিপিটা। তো দেখো সম্পূর্ণ তরকারিটা একদম রেডি হয়ে গেছে, আমি এটাকে নামিয়েও নিয়েছি। তো আজকের এই সুন্দর রেসিপিটা আশা করি তোমাদের ভালো লেগেছে। আর সকলকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যদি ভালো লাগে তাহলে একটা লাইকও করে দিও। সবাই ভালো থেকো।